রঘুনাথগঞ্জ থানার আইলের উপর জগদানন্দ বাটিতে মেনকা মণ্ডল নামে এক গ্রাম পঞ্চায়েত সদস্য খুন হয়েছেন। তার স্বামী ও এক ছেলে আহত হয়ে হাসপাতালে ভর্তি। মেনকা মণ্ডল, বয়স 48, দফরপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রতীকে জেতা গ্রাম পঞ্চায়েত সদস্যা। জমি নিয়ে বিবাদের জেরে দুষ্কৃতীরা এই আক্রমণ করে বলে অভিযোগ মৃতার পরিবারের। পুলিশ সূত্রে জানা গেছে, জমি বিবাদকে কেন্দ্র করে প্রতিবেশীর সাথে বিবাদের জেরেই এই ঘটনা। আমাদের স্যার বাড়ি বাড়ি সমস্যা জায়গা নিয়ে, তো ওরা মানে পাশের বাড়ির, ওরা আমাদের বংশর জামাই, ওরা জোর জবরদস্তি জায়গাটা আমাদের দখল করে নিচ্ছে। 38 শতক জায়গা আছে, ওরা আমাদেরকে কোনো কিছু দিচ্ছে না, মানে হদিসি উড়িয়ে দিচ্ছে। আমাকে শাবল দিয়ে মারলো, আমার মা বেরিয়ে গিয়েছিল, আমার মাকে শাবল দিয়ে মাথায় মেরে, আপনার শাবল দিয়ে আর রড দিয়ে মেরে কিনা আমার মায়ের মাথা দুটো ফ্র্যাকচার করে দিচ্ছে। কেন? আমাদের জায়গার সমস্যা, জায়গা নিয়ে ওরা জোর জবরদস্তি পাঁচিল দিয়ে দিচ্ছে। জোর জবরদস্তি পাঁচিল দিয়ে দিচ্ছে, দিয়ে পুরো বাড়ি একবারে মানে আমাদের জায়গা হদিসি লাগতে দিচ্ছে না, মানে উড়িয়ে দিচ্ছে। রেকর্ড আছে, সবকিছুতে আছে। আমার মা বিজেপির মেম্বার, গ্রাম পঞ্চায়েত দফরপুর গ্রাম পঞ্চায়েত, থানা রঘুনাথগঞ্জ। ওখানে 10-12 জন ছিল স্যার। ওর দুটো জামাই ছিল, ওর বিটি ছিল, মানে ওরা চক্রান্ত করে মারার জন্য মাকে প্ল্যান করেছে, মানে আমাকে প্ল্যানটা করেছে। আমি যেহেতু অঞ্চলে মিটিং ছিল, আমি মিটিং শেষ করে বাড়ি ঢুকছি, তা সত্ত্বেই আমাকে মানে সাইকেল রাখতে মাত্রই রড দিয়ে আমার পুরো পায়ে মেরেছে। এখানে মেরেছে স্যার, দেখা এখানে মাজায় মেরেছে। ঘটনায় রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। এদিন জঙ্গিপুর হাসপাতালে মৃতের স্বামীকে দেখতে যান জঙ্গিপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুবল চন্দ্র ঘোষ। বিজেপি নেতৃত্বের দাবি, পরিকল্পনা করেই এই হামলা। বিজেপি পার্টির জনপ্রতিনিধি, যিনি একটা মেম্বার, তার প্রতি যে অকথ্য অত্যাচার, মারধর, এমনকি তার মাথায় বাড়ি দিয়ে তাকে হত্যা করেছে, তার পরিবারের 2 ছেলে এবং তার স্বামী, তারাও এমনভাবে তাদের মার হয়েছে, তারাও এখন পর্যন্ত হসপিটালে ভর্তি আছে। চাইব প্রশাসন একটা পরিবারকে শেষ করে দেওয়ার পুরো পরিকল্পনা, যেটা প্রশাসনের দিক দিয়ে তার ন্যায্য বিচার হয়। জমি জমা সম্পত্তি নিয়ে একটা দীর্ঘদিনের চলছিল, সেই ব্যাপারে তারা মীমাংসার পথে এগিয়ে এসেছিল। সেটা মীমাংসা করার একদম পুরোপুরি এই জায়গায় এসেছিল। তারপরেও ওরা পরিকল্পিতভাবে এটা মানে তাদের পরিবারটাকেই শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা ছিল।